নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমি একটি বিশেষ শেয়ার নিয়ে বলবো, যে স্টকটির দাম 70 টাকার নিচে চলছে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই শেয়ারটি বাই করেছেন 12,39,77,188 শেয়ার এবং এলআইসি এটির 1.86% স্টেক নিয়েছে। এলআইসি মানে আমাদের ডিআইআই, এবং এই শেয়ারটি বেশ ভালো ধীরে ধীরে পারফর্ম করছে। এরকম একটি স্টক নিয়ে আমি আলোচনা করব এবং পিএসইউ স্টকের মধ্যে এটি অনেক নিচে পড়ে আছে এবং এর পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব, সেগুলি আপনারা দেখবেন। কাল নিফটি খুব সুন্দর পারফর্ম করেছে, সেগুলি আপনারা দেখেছেন। কাল নিফটি 186 পয়েন্ট উপরে বন্ধ হয়েছে, 200 পয়েন্টের উপরে চলে গেছিল। তারপর সেখান থেকে ধীরে ধীরে একটু পড়ে গেছে, একটু কমে বন্ধ হয়েছে 186 পয়েন্ট প্লাসে। কাল সারাদিনে নিফটি বেশ শেষের দিকে ভালো তেজি ছিল। ব্যাঙ্ক নিফটি মাইনাসে ঢুকেছিল, তারপরে ব্যাঙ্ক নিফটি ধীরে ধীরে 8 পয়েন্ট প্লাসে বন্ধ দিয়েছে। তো মার্কেট ওভারঅল সব কিছু ঠিকই আছে, মিক্স একটা ট্রেন্ড চলছে। এফআইআই কিনছে বেচছে, ডিআই মোস্টলি কিনেই যাচ্ছে। তো সেই হিসাবে আজকে এমন একটি স্টক নিয়ে আলোচনা করব এবং সেটি পিএসইউ সেক্টরের স্টক, সেটি আপনাদের দেখাবো। এছাড়া 5-6টি স্টক যেগুলি আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে পাঠিয়েছেন, সেগুলি সম্বন্ধেও আমি কিছুটা বলে দেব, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলিও বলে দেব। সেই জন্য আপনারা একটু দেখতে থাকুন। এই যে শেয়ারটির কথা আপনাদের বলছি, সেই শেয়ারটির পজিটিভ নেগেটিভ পয়েন্ট তো আমি আপনাদের বলবই। এই শেয়ারটির সম্বন্ধে আমরা একটু দেখে নিই। এই শেয়ারটি কালকে 69 রুপিস 60 পয়সে বন্ধ হয়েছে। কালকে প্রচুর ভলিউম ছিল এবং এর কারেন্ট হাই ছিল 72 টাকা 20 পয়সা কালকে ছিল, আর লাস্টে বন্ধ হয়েছে 69 টাকা 60 পয়সা। সবথেকে এর বেশ কিছু পজিটিভ পয়েন্ট আছে এবং কিছু নেগেটিভ পয়েন্টও আছে। পজিটিভ পয়েন্টের মধ্যে আমরা কিছু জিনিস দেখব। তার আগে আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে এই কোম্পানিটি অ্যাকচুয়ালি কিসের উপর কাজ করে সেটা আমাদের একটু জানা দরকার আছে। ফিনান্সিয়াল প্রজেক্টের উপরে কাজ করে। এটি একটি গভর্নমেন্টের নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশন। বড় বড় প্রজেক্টে ফিনান্স করে, যেমন গ্রিনফিল্ড প্রজেক্টস, ডাইভার্সিফিকেশন প্রজেক্ট, ব্রাউনফিল্ড প্রজেক্টস, modernization of existing projects in infrastructure and manufacturing sector. মেনলি এটা কর্পোরেট ফিনান্স বেশি করে এবং সিন্ডিকেশন অ্যান্ড অ্যাডভাইসারি হিসাবে কাজ করে এবং স্ট্রাকচার প্রোডাক্টসের উপরে কাজ করে এই কোম্পানিটি লোন যেগুলি দেয় বড় বড় প্রজেক্টে, লং টার্ম প্রজেক্টে লোন দেয়, 2 বছর 5 বছর 10 বছর। ইন্ডাস্ট্রিকে মেনলি লোন দেয়, কর্পোরেট সেক্টরকে লোন দেয়। এদের ইন্টারেস্ট ইনকাম আছে 18%, ডিভিডেন্ড ইনকাম 23%, ফি অ্যান্ড কমিশন থেকে পায় 27%, সেল অ্যান্ড সার্ভিস থেকে 23%। এই কোম্পানিটি অ্যাকচুয়ালি প্রাইস টু স্কোর খুব ভালো আছে, 8-এর মতন। আমি আপনাদের যেমন পজিটিভ পয়েন্টগুলি বলবো, নেগেটিভ পয়েন্টগুলিও তুলে ধরব। এর প্রমোটার হোল্ডিং খুব ভালো আছে, 71.7%। এফআইআই হোল্ডিং আছে 2.31%, ডিআইআই হোল্ডিং আছে 1.94%। কালকে 22 কোটির উপরে এই স্টকটির ভলিউম ছিল।
এবার আপনাদের পজিটিভ পয়েন্ট আরও কয়েকটা বলছি, সেটা হচ্ছে প্রমোটার ইনক্রিজ করেছে 1.40% লাস্ট কোয়ার্টারে। তাহলে কোনো একটা স্টকে যখন প্রমোটার ইনক্রিজ করে তার স্টেক বা হোল্ডিং, সেটা একটা বেশ মস্ত বড় পজিটিভ পয়েন্ট। এফআইআই 0.2% ইনক্রিজ করেছে। আরও হচ্ছে মস্ত বড় পজিটিভ পয়েন্ট হলো কোম্পানির লস থেকে প্রফিটে ঢুকেছে। এছাড়া এফআইআই এবং ডিআই তো প্রেজেন্স আছে, সেটা আমি বলে দিলাম। হাই প্রমোটার হোল্ডিং আছে, সেটাও বললাম, যেটা 71.7%। এলআইসি এটার 1.86% শেয়ার কিনেছে। আর বেশ কয়েকটি নেগেটিভ পয়েন্টও আছে, সেগুলি আমি আপনাদের বলবো। তার আগে আমি আপনাদের যে নিউজটি দেব সেটা হচ্ছে নেক্সট অফলাইন ব্যাচ শুরু হবে 11 আগস্ট, রবিবার 2টো থেকে 5:30 অবধি চলবে 11 আগস্ট। আর অফলাইন, এটা গেল অফলাইন ব্যাচ। অনলাইন ব্যাচ শুরু হবে 22 আগস্ট, রাত্রি 8টা থেকে 10টা, বৃহস্পতিবার। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। যে শেয়ারগুলি আমি সকালের দিকে বলে দেওয়ার চেষ্টা করি এবং সেটা কয়েকদিনের মধ্যে একটা ভালো পারফরমেন্স করে এবং কোনো কোনো দিন আবার ইন্টারডেতেই একটা ভালো পজিশন পেয়ে যায়। তো এই যে পজিটিভ পয়েন্টগুলি বললাম এই কোম্পানিটির নাম হচ্ছে আইএফসিআই। তো এটা যদি নেগেটিভ পয়েন্টগুলি বলি, ডিআইআই 0.9% স্টেক রিডিউস করেছে, পাবলিক 1.04% স্টেক রিডিউস করেছে। পাবলিক যত কমাবে তত ভালো। গভর্নমেন্ট সামান্য পরিমাণ শেয়ার একটু রিডিউস করেছে। আর এই স্টকটির একটি নেগেটিভ পয়েন্ট হলো পি অনেক হাই ইন্ডাস্ট্রি পি থেকে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। আর সেলস গ্রোথ, এই কোম্পানিটির সেলস গ্রোথ কিন্তু একটু মাইনাসে আছে, অর্থাৎ আগের বছরের থেকে এবছর সেলস গ্রোথ একটু কম। আপনাদেরকে যদি চার্টটা দেখায়, এই যে আইএফসিআই স্টকটি সবার কাছেই পরিচিত। তার কারণ সমস্ত পিএসইউ স্টক এখন বেড়ে যাচ্ছে, আইএফসিআই একমাত্র 60 টাকার কাছে ঘোরাঘুরি করছিল। এই শুক্রবার অর্থাৎ গতকাল এই স্টকটি ভালো মুভমেন্ট দিয়েছিল 17%, তারপর একটু নিচে পড়ে যায়, পড়ে গিয়ে একটু 12%-এর মতো পজিটিভে বন্ধ হয়েছে 69 টাকা 60 পয়সা। এই যে স্টকটি আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, পিএসইউ স্টক, তো যেখানে গভর্নমেন্ট একটা ভালো স্টেক নিয়ে রেখেছে এবং সমস্ত মিলে এফআইআই ডিআইআরও স্টেক আছে, পাবলিক স্টেক কমিয়েছে, সেই হিসাবে এই স্টকটিকে আমরা নিঃসন্দেহে একটা ভালো স্টক বলে বলতে পারি। শুধু তাই নয়, এই স্টকটি ধীরে ধীরে আগামী দিনে আরও ভালো পারফর্ম করবে। আমরা যদি একটু চার্টে আমি দেখাবো, তার আগে আপনাদের একটু জাস্ট হিন্টস দিয়ে রাখছি। 8/2/2024 অর্থাৎ 8 ফেব্রুয়ারি এই বছরে এই স্টকটি 71 টাকা 40 পয়সা হাই ছিল, যেটা গতকাল ব্রেক করে দিয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হলো 31 মার্চ 2020 এই স্টকটির দাম ছিল, এগুলো আপনারা নোট করে নেবেন। 31 মার্চ 2020 এই স্টকটির দাম ছিল 5 টাকা। সেই 5 টাকা থেকে এখন স্টকটির দাম হয়েছে 70 টাকা। তাহলে 14 গুণ স্টকটি বেড়ে গেল কত দিনে? 3.5 বছরে, 3 বছর সামথিং। তো 3 বছরে যদি একটা স্টক বেড়ে যায় 14 গুণ, তাহলে এভরি ইয়ার কী দাঁড়াচ্ছে? মোর দেন 4 টাইমসেরও বেশি। তাহলে এই স্টকটির দিকে আমরা অবশ্যই নজর রাখবো, এটা আমাদের কোনো রেকমেন্ডেশন নয়। এবং এই স্টকটির চার্টটা আমি আপনাদের দেখাবো।
সেই চার্টটা আপনাদের আমি দেখাচ্ছি, সেটা একটু দেখুন। যদি আমরা চার্টটা দেখি, এই আইএফসিআই অর্থাৎ এই যে পিএসইউ সেক্টর আইএফসিআই, অনেকে বলেন স্টকটা বুঝতে পারি না নাম, আমি বারবার কিন্তু 3বার অলরেডি বলে দিয়েছি। আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন, এটা পিএসইউ সেক্টরের স্টক। এই লাস্ট 3 বছরে যা পারফর্ম করেছে, আমরা যদি জানতাম 2020 সালে 5 টাকার স্টক 70 টাকা হয়ে যাবে, বা আগামী 3 বছরে আবার এই স্টকটি কতটা যাবে, সেটা নিশ্চয়ই এর পারফরমেন্স দেখে বুঝতে পারছেন। তো তাহলে আমরা 3 বছর আগেই নিশ্চয়ই এটা সবাই কিনে রাখতাম। যখন মুভমেন্ট শুরু হয়েছিল 27 টাকায়, এই স্টকটি আমরা প্রচুর পরিমাণে ধরেছিলাম, আমি এবং আমার স্টুডেন্টরা। শুধু তাই নয়, পাবলিক যখন দেখেছে পিএসইউ স্টক বাড়ছে 27 টাকার কাছে, আমি একটা এর ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে 27 টাকায় বলেছিলাম এই স্টকটিকে দেখার জন্য। তো সেই স্টক এখন 70 টাকায় পৌঁছে গেছে। এই 5-6 মাস আগেকার ভিডিও দেখে নেবেন। আপনাদেরকে আইএফসিআই স্টকটি আমি দেখাচ্ছি, যেটি আমি একটু আগে আপনাদের ফান্ডামেন্টালস এবং তার পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলি বললাম। সেই আইএফসিআই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন পিএসইউ স্টকটি কত হাই গেছে বা কত লো গেছে, সেগুলি আপনাদের আমি একটু তুলে ধরছি। সেটা যদি আপনারা দেখেন, দেখুন গতকাল তো এই স্টকটি 12% প্লাসে বন্ধ হয়েছে 69 রুপিস 57-এ। কাল 17%-এর মতো বেড়েছিল। এবার যদি এটার আমরা অল টাইম হাই দেখি, অল টাইম হাই দেখলে আমরা দেখতে পাবো, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখুন অল টাইম হাই এটা আছে 31/12/2007। 31/12/2007 এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 121 টাকা 20 পয়সা হাই ছিল। তো 121 টাকা 20 পয়সা হাই এই স্টকটি কত তারিখ ছিল? 2007 সালে, দীর্ঘদিন আগে। তারপর স্টকটির মুভমেন্ট ছিল না, একদম নিচে পড়ে যায়। পড়তে পড়তে অনেক নিচে চলে আসে। এই 31 মার্চ 2020, 31 মার্চ 2020-তে আমরা স্টকটি যদি দেখি, সেটা দেখতে পাচ্ছি আমরা মাত্র 5 টাকা দাম ছিল। 5 টাকা দাম ছিল 31 মার্চ 2020। ঠিক এই জায়গাতে আমরা পেয়ে যাব 31 মার্চ 2020, এই জায়গাতে আমরা স্টকটির দাম পাচ্ছি 5 টাকার মতো। তো আলটিমেটলি সেই হিসাবে এই স্টকটি আমরা যদি তখন জানতাম যে স্টকটি বেড়ে যাবে 2020, 3 বছরের মধ্যে স্টকটি 70 টাকায় চলে এসছে। 3 ইয়ার সামথিং এই পিরিয়ডে প্রায় 14 গুণ বাড়লো। 5 টাকা থেকে 70 টাকা, মানে 5 14 70 14 গুণ। অতএব এটা যদি আমরা আগেই জানতাম, 2020 সাল এমন কিছু আগে নয়, তাহলে আমরা সেই শেয়ারটাকে কিনতাম। তা নয়, আমি যখন 27 টাকা শেয়ারটির দাম চলে, তখন প্রত্যেককেই বলেছিলাম এবং একটা ভিডিও দিয়েছিলাম এবং একটা ওভারভিউ দিয়ে দিয়েছিলাম। সেই স্টকটা আমরা মোস্টলি যখন একটা কনসলিডেশন ফেজ চলছিল 60 টাকার কাছাকাছি, এই স্টকটাকে আমরা প্রচুর রিলিজ করে দিয়েছিলাম। তারপর আবার অনেকে বাইং জন্য এসেছে, কেননা কনসলিডেশন অনেক দিন ছিল, সেখান থেকে কিছু স্টক আমরা রেখেও দিয়েছিলাম, এখনও অলরেডি হোল্ডিংয়ে আছে আমি এবং আমার স্টুডেন্টরা। এই স্টকটি হয়তো আগামী দিনে ভালো পারফর্ম করতে পারে বলে আশা করা যাচ্ছে, কেননা যা যা আমরা ফান্ডামেন্টাল দেখলাম তাতে করে মনে হচ্ছে একটা ভালো পজিটিভ পয়েন্ট আছে। এই স্টকটির সাপোর্ট থাকবে 60 টাকা 30 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 71 টাকা 90 পয়সা। এই দুটি জোন আমরা ফলো করে রাখবো। এরপর আমি আপনাদের যে স্টকগুলি দেখাবো, যেগুলি আপনারা জানতে চেয়েছেন, অ্যাঞ্জেল ওয়ান। এই অ্যাঞ্জেল ওয়ান কিন্তু বেশ অনেক দিন ধরে পড়ছে, দেখেছেন এই লেভেল থেকে পড়তে পড়তে অ্যাঞ্জেল ওয়ান এতটা নিচে চলে এসছে, কিছুটা উপরে গিয়ে আবার নিচে, এখন এই জায়গায় ক্লোজিং দিয়েছে, প্রচুর নিচে পড়ে গেছে এবং একটা সাপোর্ট জোনে স্টকটি এসেছে। এটাকে যদি আমরা দেখি, এখন স্টকটির দাম চলছে, স্টকটির দাম আছে প্রায় 2248 টাকা। তো কিছুদিন আগে স্টকটির দাম ছিল প্রায় দেখুন 3800
3900 টাকার কাছাকাছি। এটা আমরা দেখতে পাচ্ছি 9 জানুয়ারি এই বছর, অর্থাৎ জানুয়ারি থেকে এই জুন জুলাই এই 6 মাসের ডিফারেন্সে চলে এসছে 2200 টাকায়। তাহলে সেটা চলে এসছে 3800 থেকে 2200 টাকায়, প্রচুর পড়ে গেছে। এই স্টকটিকে আমরা খেয়াল রাখবো। এর সাপোর্ট থাকবে 2130 টাকা, রেজিস্ট্যান্স থাকবে 2476 টাকা। এটা আপনারা কমেন্ট সেকশনে পাঠিয়েছিলেন জানার জন্য। তারপর থাকবে ক্যামলিন ফাইন, এটা থাকবে আপনার, এর সাপোর্ট লেভেল থাকবে 101 টাকা 20 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 113 টাকা 45 পয়সা। এই ক্যামলিনটিও দেখুন এখান থেকে বেড়ে বেড়ে অনেকটা নিচে পড়ে এখানে একটা কনসোলিডেশন ফেজে চলছে একটা। এই ক্যামলিন শেয়ারটাকে আমরা ফলো রাখবো বা দেখব, যেটা আপনারা জানতে চেয়েছেন। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বললাম। এবং এরপর যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে আইওবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এই স্টকটির দাম চলছে এখন 63 টাকার কাছাকাছি, 63-64 মধ্যে। এটা অনেক দিন জাস্ট একটা মাঝামাঝি জায়গায় চলছে। এখানে হাই করে এসছে ফেব্রুয়ারি মাসে 83 রুপিস হাই করে এসছে, সেখানে এখন এই স্টকটি এখন 63 কাছেই চলছে। এটার সাপোর্ট জোন থাকবে 58 টাকা 70 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 69 টাকা 60 পয়সার মতো। এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আইওবি, এটার দিকে আমরা খেয়াল রাখবো। এরপরে যে স্টকটি দেখব এনবিসিসি স্টকটি সবাই জানেন, এটি একটি পিএসইউ সেক্টরের স্টক। এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে আছে এবং এনবিসিসি প্রচুর বড় অর্ডার এদের হাতে আছে। এবং আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে প্রায় এনবিসিসি 20% 15% বেড়ে গেছে এবং আগামী দিনে এই স্টকটি আরও ভালো পারফর্ম করবে। কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, কোনোটাই আমার কেনার জন্য বলছি না, এটা একটা আমি আমার চ্যানেল থেকে ওভারভিউ দিচ্ছি। এই এনবিসিসির 169 টাকা 70 পয়সার কাছে একটা সাপোর্ট থাকবে আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 197 টাকা 40 পয়সা এনবিসিসি। এরপরে আরেকটি স্টক কেপিআই গ্রিন। এই কেপিআই গ্রিন এই স্টকটি আপনারা দেখছেন, এটা 1851 টাকায় বন্ধ হয়েছে। এই রেড ক্যান্ডেলগুলি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। এই স্টকটি প্রথমে উপরে খুলে তারপর নিচে চলে আসে। এখানে দেখুন কেপিআই গ্রিন কন্টিনিউ একটা রেড সিগন্যাল করে টানা পড়েছে। এখানে কেপিআই গ্রিন প্রচুর পড়েছে, প্রায় আপনার 12-13 দিন পড়েছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল করে আবার সেই সমস্ত রেড ক্যান্ডেল ফর্ম করে এইভাবে চলছে। তো এই স্টকটি এখন 1851 টাকার কাছে দাম চলছে। এই স্টকটির সাপোর্ট লেভেল হলো 1705 টাকা এবং রেজিস্ট্যান্স হলো 2042 টাকা। এই স্টকটির দিকেও আমরা নজর রাখবো। যারা চ্যানেলটি নতুন দেখছেন, ভিডিওগুলি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা শেয়ার হোল্ডিং করে রেখেছেন তাদের সম্বন্ধে জানতে চান, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলির উত্তর দেবার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা অনলাইন এবং অফলাইন ব্যাচের ক্লাস করতে চান, নেক্সট অফলাইন ব্যাচ শুরু হবে 11th আগস্ট এবং অনলাইন ব্যাচ শুরু হবে 22nd আগস্ট। এবং এখানে মেনলি যেটা শেখানো হয়, আমরা বেশি জোর দিই অপশন মার্কেটের উপর, কেননা অপশন মার্কেটে এখন বেশ ভালো রকম একটা পয়সা জেনারেট করা যাচ্ছে, ভালো অ্যাচিভমেন্ট পাওয়া যাচ্ছে। অপশন মার্কেটে কোন স্ট্রাইকে কাজ করব এবং কোন স্টকে কাজ করব, সেই স্টক স্পেসিফিক কাজ করতে গেলে আমাদের যে ফর্মুলা আছে সেটা স্টক সিলেকশন করে দেয়। সেই সমস্ত জিনিসগুলি আমরা আমাদের কোর্সের মধ্যে সেট আপ করে রেখেছি, যেখানে লাইভ মার্কেটেও দেখানো হয় এই সমস্তগুলি কাজ কিভাবে করব। এছাড়া ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, সুইং ট্রেড, ইন্টারডে ট্রেড অ্যানালিসিস তো শেখানোই হয়, ইন ডিটেলস শেখানো হয় এবং একটা কম্প্যাক্ট কোর্স এটা। তো এটা 2 মাসের কোর্স, শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে অফলাইনের ব্যাচ হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।